আমাদের দৈনন্দিন জীবনে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, যার কারণে আজ প্রায় বিলুপ্তির পথে মাটির তৈরি জিনিসপত্র। বর্তমান বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মাটির তৈরি জিনিসপত্রের বিক্রি দিনের পর দিন কমে যাচ্ছে। ফলত এই পেশার সাথে যুক্ত শত শত কুম্ভকাররা আজ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। আমাদের মাটির জিনিস এখন এই ব্যবসা পানি এখন চলেনি ভালো। মাটি প্লাস্টিক বাড়িয়ে গেছে, দিতে আমাদের এখনও ইনকাম কমে গেছে বিরাট। আমাদের এই সংসার মাটির জিনিসেই চলে, আর সেল অনেক কমে গেছে, তাতে আমাদের সংসার মেনটেন হয়ে চলছে না। আর সরকার তো আমাকে দেখেই নি, মোটামুটি একবারে বয়স্ক হয়ে গেল, 50-60 হয়ে গেল, খাটি পারিনি কিছু নেই। যদিও খাটি বাটি করি, মাটির জিনিস ভালো বিক্রি হয়নি, প্লাস্টিকের জিনিস বাড়িয়ে গেছে। যত গাঁয়ে গাঁয়ে ফেরিওয়ালা সব বিক্রি করছে, আমাদের মাটির জিনিস কেউ লাইনি। আর হাটে বাটেও বিক্রি হয়নি, গ্রামেও বিক্রি হয়নি, সব মাটির জিনিস। এরকম আমাদের সব সংসার এইভাবেই চলে আসবে। বিক্রি কমে যাওয়ায় নষ্ট হচ্ছে মাটির তৈরি জিনিস, সংসার চালাতে বেছে নিতে হচ্ছে অন্য পেশা। মাটির জিনিসপত্র তৈরির দিক থেকে আমাদের রাজ্যের ঝাড়গ্রাম জেলা অনেকটাই এগিয়ে। আর এই জেলার একাধিক গ্রাম্য এলাকাগুলিতে এই পেশার সাথে যুক্ত অসংখ্য মানুষ। এমনই একটি গ্রামের নাম নোয়াগা গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ যুক্ত এই পেশার সাথে। জীবনধারা পরিবর্তন হলেও কমেছে আয়। একসময় এদের হাতে তৈরি মাটির হাঁড়ি, পাতিল, কলসি, থালা অথবা সানকি, কুয়ার পাট, নানা ধরনের খেলনা, বিভিন্ন পিঠা তৈরির খড়মা ইত্যাদির যথেষ্ট ব্যবহার ছিল। গ্রাম্য মেলা ও হাট বাজারে মাটির তৈরি সবকিছুই বিক্রি হতো। বর্তমানে এই মৃৎশিল্প উন্মুক্ত বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যেতে বসেছে। অত্যাধুনিক প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও মেলামাইনের তৈজসপত্রের দাপটে এ শিল্প আজ প্রায় বিলুপ্ত। আমাদের তো মাটির জিনিস এখন তো করে পাচ্ছি নি, আমাদের তো জমি জায়গা নাই, আমাদের ইতাহে সংসার আমাদের চলছে নি। আমাদের এখন বয়স্ক হয়ে গেছি, বয়স আমাদের 60-70 হয়ে গেল, এখন মাটি আর খাটি পাচ্ছি। হ্যাঁ, ওখানে যে দই ভাঁড়বি সেগুলো বেড়ে গেছে, ছোট বড় সবাই। আর এখন সব টলিয়ে জিনিস আনছে। আমাদের গাড়ুগুলো বসন্তেও আর বিক্রি হয়নি, সেগুলো আগে বিক্রি হতে ছিল, এখন সেগুলো আর হয়নি। সেগুলো এখন প্লাস্টিকের সব বেড়ে গেছে। হ্যাঁ, সেগুলো বন্ধ হয়ে গেছে, সব তো হয়ে গেছে। এখন আমাদের মাটির সংসারে আর চলছে না। কি হবে এদের ভবিষ্যৎ? প্রশ্ন অনেক বড়, কিন্তু উত্তর দেবে কে?